This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 10। মৃত্যু হয়েছে ভাটপাড়ার কৃষ্ণ চৌধুরী সহ 10 জনের। আরো একবার জানাবো, মৃতের সংখ্যা এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে 10। তারাতলায় যে বিপর্যয়, সেই বিপর্যয় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। গতকাল তারাতলাতে আমরা জানি যে গোডাউন বিপর্যয়ের ঘটনা ঘটেছিল এবং তারপরে একের পর এক কিন্তু মৃত্যুর খবর সামনে আসছে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট, 10 জনের মৃত্যু হয়েছে ভাটপাড়ার কৃষ্ণ চৌধুরীর, নদিয়ার অগ্রদ্বীপের রোহিত চৌধুরী, কৃষ্ণনগরের চন্দ্রমা চৌধুরী, রাহুল চৌধুরী, শ্যামনগরের পাপ্পু রজক, বাসন্তীর সাহিল সর্দার, বিহারের মুঙ্গেরের ঘি কুমার এবং ইকবালপুরের বাসিন্দা ঠিকাদার আজগার হোসেনের। হাসপাতালে চিকিৎসাধীন 20 জন। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে রয়েছে বেশ কয়েকজন। সবাইকে আজই উদ্ধার করা সম্ভব বলে জানাচ্ছেন সেনা এবং এনডিআরএফ। কংক্রিটের স্তূপে 2 জায়গায় ড্রিল করে চলছে উদ্ধার কাজ। স্নিফার ডগ এনে চলছে তল্লাশি। তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। আজ সকাল পর্যন্ত 9 জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। এখন যেমনটা জানা যাচ্ছে, আরো একজনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10। আহতদের উদ্ধার করে এক এক করে হাসপাতালে অর্থাৎ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে এবং এই ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়ে রয়েছেন তাদেরকে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন যারা উদ্ধারকারী দলের সদস্যরা রয়েছেন তারা, এবং তারা চেষ্টা করছেন তাদের প্রত্যেককে অক্ষত অবস্থায় বের করা সম্ভব হয়। কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই ঘটনা, এই বিপর্যয়ে এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে, চিকিৎসাধীন 20 জন অন্তত, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সৌভিক, গোডাউন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। একদমই তাই, দেখো মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10 এবং আরো কিন্তু বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। কারণ প্রথমেই কিন্তু এনডিআরএফ এর তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে সবার সঙ্গে কিন্তু যোগাযোগ করা যায়নি, যে 4 জনের সঙ্গে যোগাযোগ করা গেছে তাদের সঙ্গে তারা যে লাইভ রয়েছে অর্থাৎ তাদের কাছ থেকে কোনো সিগন্যাল তারা পাচ্ছিল না এবং সেখান থেকেই একজনকে উদ্ধার করা হয়েছে মৃত অবস্থায় এবং বেড়ে দাঁড়ালো 10। পাশাপাশি এখনো যেটা আশঙ্কা করা যাচ্ছে, বেশ কয়েকজন যারা রয়েছে ভিতরে তারা কি অবস্থায় রয়েছে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। তবে এনডিআরএফ এর টিম কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে সমস্ত ভিতরে যারা আটকে রয়েছে তাদেরকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ তোমাকে।